প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ম্যাঙ্গোরি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ, নিরাপদ রান্নায় গৃহিণী রাস্তা। আজকের পর্বে আজ আপনাদের সঙ্গেই আছি আমি বন্যা এবং আমার সঙ্গে আছে আজকের রন্ধনশিল্পী সাহানা সুলতানা। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? অনেক ভালো আছি আপু। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আমারও বেশি ভালো লাগছে, এই যে রমজান মাস এবং ত্যাগের মাস আসতে পেরে আমার আরও অনেক ভালো লাগছে আজকে। আপু নিশ্চয়ই আজকে আমাদের জন্য একটা প্ল্যান নিয়ে এসছে যে কি রান্না করে দেখাবেন, স্পেশাল কিছু। কি সেটা হচ্ছে চিজি ব্রেড বল। আমরা একটু জানতে চাইবো প্রথমেই যে এই চিজি ব্রেড বলটা করতে কি কি লাগে। এটা করতে লাগবে পাউরুটি, হচ্ছে মাংস বয়েল করা, চিকেন, আর হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লবণ, চিনি, চিজ, গোলমরিচ গুঁড়া, আর হচ্ছে কর্নফ্লাওয়ার, বাটার, অরিগানো, তেল ভাজার জন্য, আর হচ্ছে এটা দুধ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। প্রথমে কিভাবে শুরু করব? আমরা প্রথমে হচ্ছে বাটার দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি একটু ভেজে নেব। তাহলে আমি জ্বালিয়ে দিচ্ছি এই যে গ্যাস স্টোভ, নিরাপদ রান্নায় গৃহিণী রাস্তা। এবার আমি একটু তেল দিয়ে দিই, সামান্য একটু, যাতে ছতে করতে বাটারটা আমি আপুকে পুড়ে না যায়, লাল হয়ে না যায়। প্রথমে বাটার দিলাম, এখন হচ্ছে আমি রসুন কুচিটা আগে ফার্স্ট টাইমে দেব, 2 চামচ পরিমাণ, টেবিল স্পুন দিয়ে। অনিয়নটা দিয়ে দেব, আমি 3 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেন আমার এখন চিকেনটা দেওয়ার টাইম হয়ে গেছে। এবার আমি চিকেন কিমাটা ঢেলে দিলাম বয়েল করা। এটা পেঁয়াজ রসুনের সঙ্গে ভাজতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিই, স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে, অল্প পরিমাণে দিই। এবার একটু অরিগানো দিয়ে দিই, সামান্য পরিমাণ, খুব বেশি না, স্পাইসি হওয়ার জন্য। গোলমরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী। এবার একটু স্বাদ মতো চিনি দেব, হালকা। চিনিটা স্বাদটা বাড়িয়ে দেবে, প্লাস ব্যালেন্স করবে। আচ্ছা আপু, আপনি তো রান্না করছেন অনেক বছর ধরে, আপনি তো ওমেন্স কুলিনারি অ্যাসোসিয়েশনের সঙ্গে আছেন। জি আছি, কুলিনারি অ্যাসোসিয়েশনে আমি যুক্ত হয়েছি 2019 সালে। তারপর থেকেই সব প্রোগ্রামে অ্যাটেন্ড করি। তারপর হচ্ছে ম্যামদের কিছু কাজ থাকলে ওগুলো, মানে আপনাদের পুরো অ্যাসোসিয়েশনে তো অনেক রন্ধন, আর দেশের সব মানে গুণী নাম করে রন্ধন, আর বছরে অনেকগুলো প্রোগ্রাম হয়, তো শেফ ডে পালন হয়, পিকনিক হয়, এবারও হয়ে গেল, খুব এত সুন্দরভাবে হয়েছে। হ্যাঁ, সবশেষে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 টেবিল চামচ, এটা ঠিক হওয়ার জন্য। এটা লাস্ট মুহূর্তে দিয়ে, এটা ঠিক হবে। আমার ফিলিংটা রেডি, ডান হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট। এবার আমি নামিয়ে দিই। আমি এবার সেকেন্ড প্রিপারেশনে আসি। জি, এবার চুলোটা অন করি। এই যে গ্যাস স্টোভ, নিরাপদ রান্নায় গৃহিণী রাস্তা। পাউরুটিটা এখানে একটু দুধ আছে, একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। দুধটা দিয়ে এর ভিতরে এই পুরটা দিব। এই ফিলিংটা আমি বানিয়ে রাখছি, ওটা দিব। ওটার উপরে দিব হচ্ছে চিজ, 1 চামচ করে, 1 চামচ চিজ করে। এখন আমি দেন গোল করব। পাউরুটিটা ভেজানোর কারণে একটু সফট হয়ে গেছে। এখন রাউন্ড শেপটা খুব ইজিলি করা যাচ্ছে। কোটিং করব এখন। আর তেলটা একটু হেল্প করতে হবে, একটু ডুবো তেলে ভাজতে হবে, ক্রিপসি ভাব হবে তো।
হয়ে গেছে আমার গোল ব্রাউন শেপ করা। প্রথমে ডিমে চুবিয়ে নিব। সারাদিন রোজা রাখার পরে একটু ভাজা খাবার দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। একদম একদম। আপু আমার হাত আগেই হাইজিন মেনটেন করা আছে, ক্লিন আছে। আমি দিয়ে দিই এক এক করে। বেশ বড় একটা সাইজ হয়েছে এবং একটা খেলেই বেশ হেলদি একটা ব্যাপার এবং মানে মোটামুটি পেট ভরে যাবার একটা ব্যাপার আছে এখানে। এই জন্যই নির্ধারণ করা যে এমনই একটা থাকবে। এটা কিন্তু বাচ্চাদের বেশ আকর্ষণীয় একটা খাবার। আকর্ষণীয়, হ্যাঁ। আর ব্রেড ক্রাম্ব তো খুব অল্পতেই হয়ে যায়, আর পাউরুটি যেহেতু আগে থেকেই হয় আর ভিতরের ফিলিংটা তো আগে থেকে একটু ডান করা ছিল, এজন্য একদমই চটজলদি হয়ে যায়। এটার জন্য একটা সার্ভিং ডিশ ইতিমধ্যে তৈরি করা আছে। জি, আমার মনে হয় সেটা আনতে আনতে এটা হয়ে যাবে। একটা তেলের যে শব্দ হবে ওইটা তখন আমি বুঝতে পারবো যে অনেক সময় ধরে যে ওয়েট করবো তাহলে জিনিসটা হার্ড হয়ে যাবে। কিন্তু যখনই দেখবো যে তেলটায় যে শব্দ হচ্ছে বুদবুদ আকারে, তখনই মনে করবো যে আমাদের এই খাবারটা ডান। তেলটা ছোপ হয়ে যাবে অনেক, যেহেতু ভিতরে পানি রাখার কারণে তেলটা মিলে যাওয়ার পরে কিন্তু এই চমৎকার সার্ভিং ডিশে সেটাকে সার্ভ করা হবে। আমার আর তর সইছে না কতক্ষণে এটা আসলে এখানে সার্ভ হবে, আমি দেখব। এখন আমি ম্যাঙ্গোলি একটু জুস ইফতারির সঙ্গে অ্যাড করতে চাচ্ছি, কারণ সারাদিন রোজা রাখার পর যে ক্লান্তি সেটা কেটে যাবে এই শরবতের আমেজে। আপু তৈরি হয়ে গেছে। এই নাও তোমার জন্য চিজি ব্রেড বল, সাথে ম্যাঙ্গোলি। খুব অল্প সময়ের ভেতরে এক এক খাবারে এক এক রকম উপাদান আছে। যেহেতু আমি ইফতারি করব, তারপরে যদি এই ক্লান্তি দূর করার জন্য আমি এক গ্লাস ম্যাঙ্গোলি জুস খাই তাহলে একদম চাঙ্গা হয়ে যাব। একদম একদম পুরো কমপ্লিট একটা ডিশ আজকে আমাদেরকে তৈরি করে দেখালেন আপনি। আপুকে অনেক ধন্যবাদ, আপনার এত ব্যস্ত সময় থেকে আজকে সময় দিয়েছেন এবং এত চমৎকার একটি মেনু তৈরি করে দেখিয়েছেন। তোমাকে ধন্যবাদ, গ্লোবাল টেলিভিশনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল চিজি ব্রেড বল, সেই সঙ্গে ম্যাঙ্গোলি জুস। পুরো প্রস্তুত প্রণালী আরও একবার দেখাচ্ছি। চিজি ব্রেড বল: চিকেন কিমা 400 গ্রাম, পাউরুটি 6 পিস, মোজারেলা চিজ 6 চামচ কুচি করা, ডিম 2টা, আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, অরিগানো অল্প পরিমাণ, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, রসুন কুচি 2 টেবিল চামচ, অরেঞ্জ স্কাম্প 1 প্যাকেট, চিনি হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, তেল প্রয়োজন মতো ভাজার জন্য। দেখে নিলেন প্রস্তুত প্রণালী চিজি ব্রেড বল কি করে তৈরি করতে হয় এবং সেই সঙ্গে রয়েছে ম্যাঙ্গোলি ড্রিঙ্কস। প্রিয় দর্শক, আজকের মতো আমি বন্যা বিদায় নিচ্ছি। ম্যাঙ্গোলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ, নিরাপদ রান্নায় গৃহিণীর আস্থা। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।